ফাংশনটা কেমনে দেখাইছিলাম আমরা হইতেছে এরকম করে একটা অ্যাক্সিস চিন্তা করছিলাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর নিছিলাম পি, আর আরবিটারি একটা ডিরেকশনে ভেক্টর নিছিলাম কিউ। ভেক্টরের মাথায় ভেক্টর সাইন দিয়ে দেই। সো তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত ছিল? লেটস সে আলফা। ওকে, আচ্ছা, তাইলে এইখানে এই পি এর মাথায় কিউকে আবার প্যারালালি ট্রান্সপোর্ট করে আমরা এটা বসাই দিব। সেটাও তাইলে কিউ ভেক্টর। এখন ফাইনালি যে ভেক্টরটা পাইলাম, লেটস সে অরেঞ্জ কালি দিয়ে দেই, এইটা এইটাই হইতেছে তোমার পি প্লাস কিউ ভেক্টরটা, যেটাকে আমরা আর বলি, আর ভেক্টর। কোনো সমস্যা নাই, তাই তো? সো তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা হইতেছে থেটা হইতো। সো আমরা আর ভেক্টর লিখতেছি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস, তাহলে পি ভেক্টরের দেখো তো এই এক্স কম্পোনেন্ট আকারে লিখবো। সো পি ভেক্টরকে আমরা px কমা py আকারে লিখবো। তো এখানে আমরা আগের ক্লাসে দেখছিলাম যে px পুরাটাই হইতেছে p বরাবর আছে, মানে p পুরাটাই px বরাবর আছে, আর py বরাবর দেখো কোনো অংশ নাই, তাহলে জিরো। সিমিলারলি কিউ ভেক্টরের তোমার হইতেছে qx qy কম্পোনেন্টে ভেঙে দিব। তাহলে qx এ ভাঙলে কি হয়? q cos আলফা কমা q sin আলফা, রাইট? মনে পড়ে? এটা কি বুঝতে পারলা কিউ কে কিভাবে ভাঙলাম? সো কিউ থেকে তুমি এতটুকু অংশ হইতেছে কিউ এক্স, আর এই এতটুকু অংশ হইতেছে কিউ ওয়াই, রাইট? আর দেখো কিউ হইতেছে এক্স এক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেলে আছে। সো এটা কিউ এক্স, এক্স এর ভ্যালুটা হবে কিউ কজ আলফা, কিউ ওয়াই এর ভ্যালুটা হবে কিউ সাইন আলফা। এটা তো জানো। আচ্ছা, না জানলে কি দেখাই দিব একবার? মানে কনফিডেন্ট পাইতেছি না তোমার কথাই। না না মানে জিনিসটা আমাকে দেখাইতে হবে, জিনিসটা না দেখালে আমি মনে পড়তেছে না। আচ্ছা, তাহলে এটা এটা কিউ ভেক্টর, হ্যাঁ, এটা এক্স অ্যাক্সিস, তাদের মাঝখানে কি আলফা অ্যাঙ্গেল। সো এইখানে একটা রাইট ট্রায়াঙ্গেল চিন্তা করো, এটাকে বলতেছে কিউ এক্স। তাহলে এই রাইট ট্রায়াঙ্গেলে কজ আলফা কি লিখবো? বেস বাই, রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হ্যাঁ, cos আলফা বেস বাই হাইপোটেনাস না? বাই হ্যাঁ, সো বেস হইতেছে কিউ সাব এক্স, হাইপোটেনাসের লেন্থ বেস হইতেছে হচ্ছে কিউ। কিউ, হ্যাঁ, হাইপোটেনাস কিউ। তাহলে কিউ ইজিক্যাল টু লিখবো পরের লাইনে গিয়া কিউ বা কিউ এর মানটা কত? কিউ কিউ এক্স, কিউ এক্স এর ভ্যালুটার পরের লাইনে গিয়ে কি করবো? এই দুটা মাল্টিপ্লিকেশন হয়ে যাবে না? কিউ কজ আলফা। ওকে, শিওর? এবার বুঝতে পারছি। পরের লাইনে আমি ভেঙে দিয়ে লিখি। সো পি ভেক্টরকে ভাঙলে কি হবে? পি আই হ্যাট প্লাস জিরো জে হ্যাট। এই যে দেখো এখান থেকে লেখা যায় পি আই হ্যাট প্লাস জিরো পি আই হ্যাড প্লাস জিরো জে। জে হ্যাট। ওকে, হুম প্লাস হুম কিউ ভেক্টরকে ভাঙলে কি হয়? কিউ কজ আলফা আই হ্যাট প্লাস কিউ সাইন আলফা জে হ্যাট, রাইট? শিওর? রেসপন্ড করো। হ্যাঁ 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 cos alpha হ্যাঁ I হ্যাঁ hat q sin alpha j সাইন hat। আলফা জে হ্যাড। আচ্ছা, সো i hat এর সাথে i hat কে যোগ করা লাগবে, j hat এর সাথে j hat কে যোগ করা লাগবে, এটার ভ্যালু জিরো, তাহলে আলটিমেটলি জিরো ভেক্টর। আর তাহলে p i hat এর সাথে i hat কমন নিয়ে লিখতে পারবো p প্লাস কিউ cos alpha i hat প্লাস কিউ sin alpha j hat। জে হ্যাড। হুম, সো এটা হইতেছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর বা আর ভেক্টর, নেট ভেক্টর, যেটা দুইটা ভেক্টর যোগ করার পর। সো এখন তুমি জানো যে একটা ভেক্টর আরবিটারি, ধরো একটা ভেক্টর দিয়ে আছে এ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। সে যদি থেটা অ্যাঙ্গেল তৈরি করে এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে ট্যান থেটা লেখা যায় যে এ এর এক্স কম্পোনেন্ট এ সাব এক্স
এবং এ এর ওয়াই কম্পোনেন্ট এ সাব ওয়াই, এই যে এই হাইটটুকু যতটুকু এই পারপেন্ডিকুলার ড্র করলে যা হয়, তো এখানে ট্যান থেটা লিখবো এ ওয়াই ওভার এ এক্স বেজ ওভার পারপেন্ডিকুলার। ঠিক আছে? সো তাইলে হুম, আর যে এক্স অ্যাক্সিসের সাথে থেটা অ্যাঙ্গেল তৈরি করছিল, এই যে এখানে থেটা দিয়ে বোঝাইতেছি, তাহলে আর হুম। ট্যান থেটা আর অফ ওয়াই ডিভাইডেড বাই আর অফ এক্স। আর এর ওয়াই কম্পোনেন্ট কত? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই আর এর এক্স কম্পোনেন্ট পি প্লাস আর কিউ পি প্লাস কিউ কজ আলফা। কজ আলফা। সো এইটা তুমি হইতেছে সূত্র বই দেখে শিখছো আর কি। বই হয়তো আর একটু কঠিনভাবে প্রুফ করে রাখছে, আমি একটু ইজিলি প্রুফ করে দিলাম। আর এর মানটা কত হয়? আর ভেক্টরের মান তার স্কোয়ার করে দিই, তাইলে হইতেছে আর ডট আর, বা তুমি চাইলে ওই এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার লিখতে পারো, একই ওয়ে, একই জিনিস আর কি। কিউ কজ আলফা এটার হোল স্কোয়ার প্লাস কিউ সাইন আলফা এটার হোল স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা হবে। সো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা টু পি কিউ কজ আলফা কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তো তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে পি স্কোয়ারকে এক পাশে রেখে কিউ স্কোয়ার লিখবা, আর দেখো এই কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা লেখা যায় কিউ স্কোয়ার কমন নিলে, টু পি কিউ কজ আলফা। তো এখান থেকে তুমি লিখবা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। সো আর এর এটা হয়ে গেছে মান। এটা মেবি রেজাল্টেন্টের সূত্রটা না? হ্যাঁ, রেজাল্টেন্টের সূত্রটা। হুম। হ্যাঁ দেখো, আরেকটা অল্টারনেট ওয়েতে। জিনিসটা আমি তো এইভাবে হ্যাঁ, এইভাবেই না সবগুলো ওয়ে শেখাই দিই, অল্টারনেট একটা হইতেছে ওয়ে আছে। একটা জিনিসকে অনেকভাবে শিখলে তোমার জিনিসের ক্লিয়ারিটি বাড়ে। ঠিক আছে? সো তুমি আর ভেক্টর অ্যালজেব্রিক্যালি প্রুফ করবে এখন। দেখো পি প্লাস কিউ লিখছিলা, ঠিক আছে? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, কোনো কোশ্চেন এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তাহলে এখন আর এর মান চাইতেছি, আর এর মানকে আর ডট আর আকারে লেখা যায়, আর স্কোয়ারকে। না। ঠিক আছে? আর স্কোয়ারকে আর ডট আর লেখা যায়, এটা তো জানো, গতদিন দেখাইছিলাম। হুম, কোনো ভেক্টরের মান, লেটস একটা পি ভেক্টর, আচ্ছা পি ভেক্টর যেহেতু এখানে ইউজ করছি, এখানে একটা এ ভেক্টর ইউজ করি, ছোট একটা এ ভেক্টর। এ যদি দেয়া থাকে এক্স, কমা দিয়ে লিখে, হ্যাঁ, এ এক্স এ ওয়াই এ জেড, তাহলে এ ডট এটাই হইতেছে এ স্কোয়ার। বোঝা গেল? এটা তুমি বাসায় প্রুফ করে দেখতে পারো চাইলে। গতদিন দেখাইছিলাম, গত ক্লাসটা আরেকবার ফলো করলে দেখতে বুঝতে পারবা। হ্যাঁ। সো যাই হোক, এখানে তাইলে আর ডট আর আর স্কোয়ারের ভ্যালু দিবে, এখানে তাইলে পি প্লাস কিউ হইতেছে আর এর মান, ডট পি প্লাস কিউ হইতেছে আর এর মান। তাহলে পি এটার সাথে এইটা, তারপরে এটার সাথে আবার এইটা, তাহলে লিখবো পি ডট পি প্লাস পি ডট কিউ, কিউ কিউ এর সাথে এটার সাথে একটা, এটার সাথে একটা, সরি কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ। পি ডট পি এর ভ্যালু হইতেছে পি স্কোয়ার, পি ডট কিউ আর কিউ ডট পি একই জিনিস, তাহলে টু পি ডট কিউ প্লাস কিউ ডট কিউ মানে হইতেছে কিউ এর স্কোয়ার, মানের স্কোয়ার। এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি ডট কিউ, তুমি গত ক্লাসে শিখছো পি ডট কিউ ডট প্রোডাক্টের সংজ্ঞা হইতেছে পি কিউ কজ আলফা। ঠিক আছে? তাদের মাঝখানের অ্যাঙ্গেল যদি আলফা হয়, কজ আলফা। সো লিখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। সো এটা দেখো আর স্কোয়ারের মান, এটা আরো ইজিলি প্রুফ হয়ে গেল। ওকে, ইয়েস। মানে এটা তো ইজিলি প্রুফ হয়েছে যে মানে এলজেব্রিক ফর্মুলা এ স্কোয়ার বাই হুম বি স্কোয়ারের ফর্মুলা। হুম, এটা অ্যালজেব্রিক্যালি আবার হইতেছে এই টেন থিটার অ্যাঙ্গেলটাও বের করা যায়। লেটস সে তুমি হইতেছে পি ক্রস আর লিখলা, তুমি চাইতেছো আর এর সাথে এক্স অ্যাক্সিসের অ্যাঙ্গেল,
সো এক্স এক্স অ্যাক্সিস বরাবর কি ছিল, আর একটা ভেক্টর ছিল তোমার পি না, এইখানে একটা ভেক্টর তুমি পি ড্র করছিলা, আর আরবিটারি ডিরেকশনে তুমি এদিকে একটা কিউ নিছিলা। ওকে, মনে পড়ে? আচ্ছা, একটা কাজ করি। প্যারালাল শিফটিং করে করা যাবে না? হ্যাঁ, প্যারালালি শিফটিং করে তো জিওমেট্রিক্যালি প্রুফ করলাম একটু আগেই। মানে তুমি যে এই কাজটা করছো, যে এটার মাথায় তুমি কিউটা ড্র করছো আবার পি এর হেডে, তাহলে যেটা পাওয়ার রেজাল্টেন্ট সেটাই হইতেছে তোমার সাদা কালি দিয়ে দেখায়, এটা হইতেছে আর ভেক্টর পি প্লাস কিউ। হুম, আর তোমার ফোনটা হইতেছে হ্যাঁ, ডু ঠিক নট আছে, ডিস্টার্বে রাখো। এটা তো শুনতেছি, আমাকে রেকর্ডটা দিও। অবশ্যই রেকর্ড হইতেছে কিনা আমি শিওর না, নতুন বাসায় আসছি তো রেকর্ড হইতেছে কিনা শিওর না। সো আমরা এই অ্যাঙ্গেলটা থেটা বের করব, এই থেটাটা কত হয়। সো এখন একটা কাজ করি, এই এক্স অ্যাক্সিসের সাথে আমরা এক্স অ্যাক্সিস বরাবর এরকম একটা ভেক্টর আছে কে পি, আর আর এর সাথে এই আমরা পি ক্রস আর করব এখন, পি ক্রস আর। তাইলে সংজ্ঞা অনুসারে কি জানি, পি এর মান কিউ এর, সরি আর, বারবার কিউ কেন বলতেছে এখানে, আর পি, কলম হারাই গেল কেন, হুম, পি আর সাইন থেটা, এবং একটা ইটা লাগবে, এটাই তো সংজ্ঞা ক্রস প্রোডাক্টের, মনে পড়ে? হ্যাঁ, এটা ফিজিক্সে দেখেছিলাম, এই ডেফিনিশন বা এই ফর্মুলাটা। হ্যাঁ, গত ক্লাসেও দেখাইছিলাম, ভুলে গেছো তাইলে। সো পি হ্যাঁ, ক্রস আর, দেখাইছিল, না না, আমরা দেখাইছিল। আমরা আরেকটা ওয়েতে হিসাব করি। আচ্ছা, সো পি এর ভ্যালু পি ক্রস আর এর ভ্যালু, আর এর মধ্যে কি আছে, পি প্লাস কিউ আছে না? পি প্লাস কিউ আছে। হ্যাঁ, তাইলে এখন একটা কাজ করি আমরা, পি ক্রস ডিস্ট্রিবিউট করে দিই, হ্যাঁ, পি ক্রস পি প্লাস পি ক্রস কিউ, কোনো সন্দেহ? না, আচ্ছা, পি ক্রস পি ব্র্যাকেট কোনো ভেক্টরকে তার নিজের ব্র্যাকেটের সাথে, সবগুলোকে মাল্টিপ্লাই করে দিই। হ্যাঁ, পি ক্রস পি মানে কি দেখো তো, তার মাঝখানে অ্যাঙ্গেল কত, এটা পি ভেক্টর, এটাও পি ভেক্টর, এখানেও পি ভেক্টর আছে, এখানেও পি ভেক্টর আছে, তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল থেটা হইতেছে 0 ডিগ্রি, তাই না? সো সাইন জিরোর ভ্যালু কত, জিরো না? সো পি ক্রস পি এর ভ্যালু আলটিমেটলি যেটা দিবে, পি ক্রস পি জিরোই আসবে। জিরো, জিরো ভেক্টর। সো এটার ভ্যালু জিরো, এটা তাহলে লেখার দরকার নাই, যেটা থাকবে সেটা হইতেছে পি ক্রস কিউ আলটিমেটলি। ওকে, সো তুমি জানো পি ক্রস কিউ মানে হইতেছে পি কিউ সাইন আলফা, যেহেতু পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল আলফা, এটা ইটা লাগবে আরবিটারি একটা ইউনিট ভেক্টর। সো এটা কি পাইলাম, পি ক্রস আর পাইলাম। এখন বলো তো পি ক্রস আর বলতে কি বোঝায়, পি আর সাইন থেটা না? হ্যাঁ, ওকে, পি আর সাইন থেটা, এটা জিনিস চিন্তা করো, এই এদিকে তো পি ছিল, এই আরবিটারি ডিরেকশনে কিউ ছিল, এইদিকে হইতেছে আর আছে, পি কিউ আর সবাই কি একটা তলের উপর আছে না, একটা প্লেনে আছে না? আমাকে বলো, পি কিউ আর সবাই কি একটা প্লেনে আছে না, একটা তলে আছে না? এটা তো এক্স অ্যাক্সিস, এক্স ওয়াই প্লেনে আছে না সবাই? হ্যাঁ, it is on the হ্যাঁ, PQ are পি in the they are on the কিউ same they are আর ইন they are on the same এক্স ওয়াই প্লেন। সো একটা প্লেনে থাকার শর্ত হইতেছে, তুমি যদি পি ক্রস আর করো একটা ইউনিট ভেক্টর পাবা, খাতা থেকে ঠিক সোজা উপরের দিকে উঠতেছে, পি ক্রস কিউ করলে আর একটা ইউনিট ভেক্টরই পাবা, যেটা হইতেছে খাতা থেকে সোজা উপরের দিকে উঠতেছে। তাইলে এই ইটার ডিরেকশনটা হইতেছে কে হেড অ্যাকচুয়ালি, রাইট? মানে এইটা, হুম। আর এই যে এইখানে একটা ইটা লিখবো, দুইটা হইতেছে পি কিউ সাইন আলফা ইটা, এই দুইটার ডিরেকশন হইতেছে একই, মানে দুইটা ইটা একই, এটা তো বোঝা গেল, দুইটাই জেড ডিরেকশন বরাবর বা কে হেড বরাবর, বোঝা গেল তো নাকি? তাহলে এই দুইটা কি সেম হওয়া লাগবে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে লিখবো এখান থেকে আর সাইন থেটা হুম, ইজ ইকুয়াল টু
কিউ সাইন আলফা। ঠিক আছে, তাহলে এটাকে হ্যাঁ, তুমি এটাকে 2 নাম্বার ইকুয়েশন বলো। আচ্ছা, তাহলে এখন আমরা এক একটা, নাম্বার কোনটা ইকুয়েশন? এক নাম্বার ইকুয়েশন এক নাম্বার ইকুয়েশন ডিফল্ট হ্যাঁ, আর কজ আলফা এরকম টাইপের একটা ইকুয়েশনকে আমরা 1 নাম্বার ইকুয়েশন বলবো। আর কজ আলফা এরকম একটা ইকুয়েশনকে আমরা 1 নাম্বার ইকুয়েশন বলবো। আচ্ছা, আর কজ আলফা আনতে আমাদের কি করা লাগবে? কজ কোথায় আসে, কখন আসে? ডট প্রোডাক্টে না কস প্রোডাক্টে? এটা ডট কস তো এটাকে, ডটে। হ্যাঁ, এটাকে 1 নাম্বার ইকুয়েশনে বলো, সমস্যা নেই। ক্রসে হইতেছে কি পাওয়া যায়? সাইন। কসে কস, ডটে সাইন, ডটে কি পাওয়া যায়? ডটে হইতেছে ডটে কস। ডটে কস, ডটে কস। হ্যাঁ, দুইটা ডটে ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে হলে কোনটা দিয়ে করে, ডট না ক্রস? দুইটা মাঝখানে হুম, ডট প্রোডাক্ট না? হ্যাঁ, ডট ডট প্রোডাক্ট প্রোডাক্ট না? ইউজ করে। হ্যাঁ, সো আমরা কজের হিসাব নিকাশ চাইতেছি, তাইলে এখন কজ কার সাথে কার করব? এক্স অ্যাক্সিস বরাবর আছে এরকম একটা ভেক্টর, সেটা হইতেছে পি, এবং আরবিটারি ডিরেকশনে একটা ভেক্টর আছে যার অ্যাঙ্গেল বের করতে চাইতেছি, সেটা হইতেছে আর। সো আর, সো পি ডট আর, এটা কি বলে? পি আর পি আর কজ, কস, এখন হইতাছে এটা, কস হ্যাঁ, এখন চিন্তা করো, এটা যদি পি হয়, এটা এই বরাবর এক্স অ্যাক্সিস আছে, হ্যাঁ, এইদিকে আর আছে, আর হইতেছে এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। হ্যাঁ, তাহলে কস থিটা হবে এখানে। কসের হবে। হ্যাঁ, আবার সিমিলারলি তুমি জানো পি ডট আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হইতেছে পি প্লাস কিউ। সো পি আর কস থিটা। ঠিক আছে, সো পি ডট পি, যেটার ভ্যালু পি স্কোয়ার, প্লাস পি ডট কিউ, যেটার ভ্যালু পি কিউ, কজ আলফা, যেহেতু পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেল আলফা, এইদিকে একটা কিউ ছিল যার মাঝখানের অ্যাঙ্গেল ছিল আলফা। ওকে, সো ইজ ইকুয়াল টু পি আর কজ থিটা। সো সব দিক থেকে তোমার পি কমন নিয়ে যায়। ওকে, তাহলে আর কস থিটা, যেটা আমরা চাইতেছি, কারণ এখানে আর সাইন থিটা পাইছি, এখানে তাহলে আর কস থিটা হলে আমরা ট্যান থিটার ভ্যালু পেয়ে যাব। আমরা সো tan theta আর পেয়ে কস যাবো। থিটা, হ্যাঁ, আর কস থিটা এখান থেকে লিখছি, এই পাশে থাকে, তাহলে পি যেহেতু কমন নিছি, নিয়ে দুই পাশ থেকে বাদ দিছি, সো একটা পি এখান থেকে চলে গেল, একটা পি এখান থেকে চলে গেল, এখান থেকে একটা পি চলে গেল, এভাবে কেটে দিতে পারি আমরা দুই পাশ থেকে। পি প্লাস কিউ কস আলফা, এটাকে 2 নাম্বার ইকুয়েশন বলি। এখন এক কত ছিল? এক ছিল আর সাইন থিটা ইকুয়ালস, এই যে এখানে লিখছি, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, এটা ছিল তোমার 1 নাম্বার। সো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এটার ভ্যালু জানো ট্যান থিটা। সো এখানে একটা tan আর theta বসায় দাও, মানে এখানে একটা আর বসায় দাও, তার মানে এখানে আমরা যে কাজটা করতেছি আর সেটা বসায় দিলে, হইতেছে আর 1 বসায় দাও। ডিভাইডেড বাই 2 করতেছি। ওকে, বোঝা গেল তো নাকি? হ্যাঁ, ট্যান থিটা, তাইলে রাইট সাইডে কে কে আছে? রাইট সাইডে 1 এর উপরের অংশ, তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এই যে দেখো, সূত্র আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটা প্রুফ আসে অনেক সময়, তোমার যে ওয়েতে সুবিধা মনে হয় সেই ওয়েতে প্রুফ করে দিবা। ওকে, কোনো প্রবলেম নাই। প্রুফটা বুঝতে পারছি। হুম, সো এখানে একটা কাহিনী আছে, আর হইতেছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন লাগবে, আর হইতেছে মিনিমাম হওয়ার কন্ডিশন লাগবে, মিনিমাম কন্ডিশন লাগবে। সো আর ম্যাক্সিমাম কখন হবে? ধরো একটা পি ভেক্টর এ বরাবর আছে, এটার মাথায় যদি আরেকটা ভেক্টর লাগাই দিই, তাহলে তো ম্যাক্সিমাম একটা ভেক্টর পাইতেছি, তাই না? সো পি আর কিউ যখন একই ডিরেকশনে থাকবে, এটা লেটস সে কিউ, কিউকে আমি ট্রান্সপোর্ট করে এটার মাথায়, পি এর মাথায় আঁকছি, তাহলে কিউকে আমরা হলুদ কালি দিয়ে আঁকি, এটা হইতেছে কিউ, এখান থেকে তাহলে আবার কিউকে ট্রান্সপোর্ট করে, সো এটা হইতেছে ম্যাক্সিমামের কন্ডিশন, ম্যাক্সিমাম দিবে এটা। তাহলে পি
প্লাস কিউ ম্যাক্সিমাম হবে যখন হইতেছে তারা সেম ডিরেকশনে আছে। সেম ডিরেকশনে থাকার কন্ডিশন হইতেছে আলফার ভ্যালু 0 এবং তখন থেটার ভ্যালু কত হবে, 0 ডিগ্রি হবে। আর আর এর ভ্যালুটা হবে পি এর মান কিউ এর মানের সমান। আর এটা আরেকভাবে প্রুভ করে দেওয়া যায়। তুমি জানো যে আর এর মানের ইকুয়েশন হইতেছে এই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি ডট কিউ। সো পি ডট কিউ হইতেছে এখানে কজ আলফা হয়, সো আলফার ভ্যালু 0, তার মানে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে তাহলে আগের লাইনে আমরা লিখে দিই পি কিউ কজ আলফা, আলফার ভ্যালু 0, তার মানে এটার ভ্যালু 1, এখানে থাকবে 2 পি কিউ। সো তুমি আলটিমেটলি লিখতে পারবা পি প্লাস কিউ হোল স্কোয়ার। সো এক পাশে ছিল আর স্কোয়ার, তাহলে আর এর ভ্যালু দাঁড়াইলো পি প্লাস কিউ। এটাই হইতেছে ম্যাক্স, আর ম্যাক্স। এটা পরীক্ষায় আসে অনেক সময়, দেখাই দিলাম। আর মিনিমা হইতেছে কিভাবে আসে, এটা হইতেছে বাসায় করবা। আর মিনিমা আসে হইতেছে, নিশ্চয়ই বুঝতে পারতেছো, একটা ভেক্টর যদি পি এদিকে থাকে, ঠিক তার অপোজিট দিকে যদি একটা কিউ ভেক্টর লেটস গ্রিন আর কালি দিয়ে, মিনিমাম নেগেটিভের ক্ষেত্রে না? নেগেটিভ বলতে দুইটার অপোজিট ডিরেকশনে যদি থাকে। সো এটা কিউ ভেক্টর যখন আলফা, তাইলে দেখো আলফা হইতেছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান হয়ে গেছে। ঠিক আছে, আলফা যখন 180 ডিগ্রি হয়ে যায়। আচ্ছা, থেটার ভ্যালু তখন কত হবে রেজাল্টেড? থেটার ভ্যালু হবে ম্যাক্সিমামের দিকে, ঠিক পির আছে। ক্ষেত্রে থেটার ভ্যালু হবে ম্যাক্সিমামের দিকে। সেটা ভ্যালু হ্যাঁ, সো যদি পি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হয়, মানে পি যদি বড় হয়, পি গ্রেটার দেন কিউ হয়, তাহলে থেটা ইজ ইকাল টু তোমার 0 ডিগ্রি, থেটা ইজ ইকাল টু 180 ডিগ্রি যদি হইতেছে কিউ বড় হয়। কিউ গ্রেটার দেন পি। হুম, তো করেই ভাই দিলাম। এই ব্যাকগ্রাউন্ড, এই যে তুমি যে তোমার ডিজিটা চেঞ্জ করছো, দ্যাটস মাই, এখন বুঝতে সুবিধা হয়, লেখা বোঝা যায় ইজিলি। হ্যাঁ, ওই আগের হোয়াইটে মনে হয় ইউলোটা ভালো বোঝা হইতো না। Yeah, it was not that much good. হুম, এখন একটা ক্লিয়ারলি বোঝা যায়। হ্যাঁ। আচ্ছা, এখন তাইলে আমাকে বলো, আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি ঘটনা ঘটবে, মানে দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে আছে। মানে লাইক প্রবলেমটা হইতেছে এরকম যে একটা ভেক্টর পি, কিউ হইতেছে ঠিক তার পারপেন্ডিকুলার ডিরেকশন আছে, এটা 90 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট পি প্লাস কিউ কত হবে? পি স্কোয়ার প্লাস মানে রেজাল্টেন্ট, হুম হুম। এখানে আলফার মানই তো 90 ডিগ্রি, তাইলে হ্যাঁ, তাহলে কি ওই সূত্রে বসাবা, আর স্কোয়ার ইজ পি ইকাল স্কোয়ার টু প্লাস পি কিউ স্কোয়ার। স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হ্যাঁ, ওটা তো পি টু স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার হবে ভাই। কিউ আর কজ ইকুয়াল টু 90 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। হ্যাঁ, cos 90 ভ্যালু তো হ্যাঁ, 0, আর cos স্কোয়ার। 90 এখন একটা জিনিস চিন্তা করো তো, দেখো আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা এক্সিস নিয়ে নিই, এ বরাবর এক্স অ্যাক্সিস, ঠিক তার পারপেন্ডিকুলার বরাবর ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখো তো এক্স অ্যাক্সিস বরাবর ভেক্টরটা আছে তার নাম কি? কিউ না শুধু? ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা আছে সেটা কি শুধু তোমার পি না? তাহলে আমরা ভেক্টর ফর্মে যদি আর লিখতে চাই, আর হইতেছে পি প্লাস কিউ, তাহলে তুমি দেখতেই পাইতেছো যে কিউ এর পুরো অংশটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাহলে কিউ কমা জিরো বা কিউ আই হ্যাট কমা জিরো জে হ্যাট। আর পি এর পুরো অংশটাই ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাহলে জিরো কমা পি। তাহলে এই দুটা যোগ করলে অবভিয়াসলি তোমার যেটা হবে কিউ আই হ্যাট প্লাস পি জে হ্যাট। বোঝা গেল? সো তুমি জানো যে আর যদি ভেক্টর, একটা ভেক্টরকে এক্স কম্পোনেন্ট কিউ আই হ্যাট প্লাস পি জে হ্যাট অর কিউ কমা পি এই আকারে যদি লেখা হয়, তাহলে আর স্কোয়ারের ভ্যালুটা হবে এই দুটো ডট, নিজেই নিজের সাথে ডট, অথবা কিউ এক্স কম্পোনেন্ট স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্ট স্কোয়ার, একই জিনিস, একই রেজাল্ট। ওকে, একটা প্রবলেমকে অনেকভাবে তোমার চিন্তা করা যায়। ঠিক আছে, এখানে একটা হইতেছে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট একটা প্রবলেম কি 100 হলে কি বলে? অনেকভাবে সলভ করা যায়, তোমার যেটা যখন মাথায় আসবে সেটা দিয়ে করবা সবচেয়ে বেটার। ধরো সলভ হইতেছে না কোনো প্রবলেম, তাহলে যতগুলা ভেক্টর আছে সবগুলা ভেক্টরকে তুমি
কম্পোনেন্ট ওয়েতে ভেঙে দিবা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ভেঙে দিয়ে আলটিমেটলি সবাইকে যোগ করে দিবা। বোঝা গেল? হুম। আচ্ছা, তাহলে এখানে একটা থিওরাম আছে, থিওরামটা বাসায় পড়ে নিও। থিওরামটা নাম কি? লামিস থিওরেম। লামি থিওরাম পড়ে। থিওরামটা হইতেছে এই রিজলভ পার্ট, একবার দেখে নিও, বিকল্পটা দেখবা। বুঝবো, বাংলা আমি বুঝি না। উম, কম্পোনেন্ট, উপাংশ। হ্যাঁ ওরকমই বলা যায় আর কি। উপাংশ পারপেন্ডিকুলার, পড়াইছিল, কিন্তু তোমার একটু দেখাইতে হবে, কজ আমার কনসেপ্টটা মনে নেই। মনে পারপেন্ডিকুলার, গেল। হ্যাঁ উপাংশ ওই একটু আগে পড়াইলাম না, একটা ভেক্টরকে, তোমার কিউ ভেক্টরকে তুমি হ্যাঁ হ্যাঁ এক্স হ্যাঁ, অ্যাক্সিস ওটা বরাবর তো ভাঙতেছো পড়াইছিল। কিউ এক্স, এইখানে কিউ ওয়াই বরাবর ভাঙতেছো কিউ ওটা তো ওয়াই। বুঝছি, ওটা তো হ্যাঁ ওটা এটাই তো লম্বাংশ, কম্পোনেন্ট। এটাই লম্বাংশ। হ্যাঁ, কম্পোনেন্ট। হুম। সো এখানে যেটা বলতেছে যে ধরো অসংখ্য যদি এরকম ভেক্টর থাকে, একটা পি ওয়ান বলি, একটা পি টু বলি, একটা পি থ্রি বলি, এবং সবাই মনে করো এক্স এক্সিস, এক্স এক্সিসের সাথে পি ওয়ান আলফা ওয়ান তৈরি করলে এক্সিস, এটা আলফা টু অ্যান্ড সো অন আলফা থ্রি। তো এর সবগুলো যোগ করে তুমি লেটসে একটা রেজাল্টেন্ট ভেক্টর পাইলা, রেড কালি দিয়ে দেখাই, এটা রেজাল্টেন্ট আরবিটারি, এটা আর পাইলা, আর হইতেছে লেটসে তোমার আচ্ছা আসো তো নাকি, হুম। হ্যাঁ এই কি জানি বলতেছিলাম, অনেকগুলো ভেক্টর তুমি যোগ করার পর আর ভেক্টর একটা পাইলা আরবিটারি ডিরেকশনে। তো এখন আমরা আর এর শুধু এক্স কম্পোনেন্ট নিয়ে কাজ করব। আর এর এক্স কম্পোনেন্টটা কত হয়, আর কস থিটা না, যদি অ্যাঙ্গেল এক্স এক্সিস থিটা তৈরি করে, দ্য এক্স এক্সিস লেটসে, হ্যাঁ। তো আর কস থিটা হয় এক্স কম্পোনেন্ট। তাইলে এই যতগুলা তোমার আরবিটারি ভেক্টর যোগ করে আর পাইছিলাম, তাদের সবার হইতেছে তুমি কস আলফা ওয়ান প্লাস পি টু কস আলফা টু প্লাস পি থ্রি কস আলফা থ্রি অ্যান্ড সো অন, এভাবে যতগুলো ভেক্টর থাকবে তাদের সবার কজ নিয়ে তুমি বলতে পারো আর কজ ইজ ইকুয়াল টু তাদের সবার বাকি সবার কজ। এটা হইতেছে একটা থিওরাম, ঠিক আছে? মানে এটা থিওরাম না, এটা হইতেছে তোমার ইয়া টাইপের, অনুসিদ্ধান্ত টাইপের। করলারি। হ্যাঁ করলারি, ঠিক আছে। ইয়েস, বুঝতে পেরেছি। জি, ওইটা একটু দেখাই দিই তোমাদের। এই পজিশন ভেক্টর দিয়ে তো আমি ভেক্টর ডিফাইন করছিলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। একটা ভেক্টরের পজিশন ভেক্টর বলতেছে ও, এটা তো ও ছিল, এটা এ ছিল, এই লেটস সে 2 4, এটা 4, ওইদিকে 1। আচ্ছা আর একটা নেই হইতেছে 3,1,3, এটা হইতেছে তোমার নাম দিলাম বি ভেক্টর। কোনো সমস্যা এখন পর্যন্ত নাই? সো ও এ ভেক্টরটা হবে, বা এ ভেক্টর আমরা ইউজুয়ালি বলছিলাম যে 4i হ্যাট কমা 1 জে হ্যাট, এরকম কিছু নাকি? আচ্ছা, বা সরাসরি আমরা লিখছিলাম 4,1 ভেক্টর। আর ও বি ভেক্টরটা লিখছিলাম, বা বি ভেক্টর আমরা বলতেছি যে 1,3 অর আই হ্যাট প্লাস 3j হ্যাট, এরকম কিছু। সো এই জিনিসটা কিভাবে আর কি লিখছিলাম, এটা লিখছিলাম হইতেছে এই ও এ ভেক্টরটা, একটু মনোযোগ দাও, যে এ এর কোঅর্ডিনেট পয়েন্ট মাইনাস ও এর কোঅর্ডিনেট পয়েন্ট। তাহলে ও এ মানে হইতেছে শেষ পয়েন্ট, এন্ডিং পয়েন্ট মাইনাস স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট মাইনাস স্টার্টিং পয়েন্ট। মাইনাস স্টার্টিং পয়েন্ট। ওকে, তো এখন যদি কেউ আমাদের বলে যে এ বি ভেক্টরটা কত হবে, সেটা একটু বের করতে হবে। লেটস সে এটা হইতেছে এ বি ভেক্টর, এ বি ভেক্টর, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর এভাবে বের করা যায়, বা বি এর কোঅর্ডিনেট মাইনাস এর কোঅর্ডিনেট। তাহলে বি হইতেছে কত 1,3 মাইনাস এ হইতেছে কত 4,1। তো তাহলে এখন কত হবে বলতো, 1 মাইনাস 4 মাইনাস 3, 3 মাইনাস 1
ভাই কোঅর্ডিনেট হ্যাঁ 3 - 1 over 2 হুম, বা -3 i hat প্লাস 2 j hat। 2 j k। হ্যাঁ, সো এটাই ab ভেক্টর। তুমি চাইলে এই পয়েন্টটা বসায় দিতে পারো, তাহলে এটা হবে ঠিক তার এই যে প্যারালাল ডিরেকশনে বরাবর এইখানে -3, 2 -3, 2 বোঝা গেল? সো এটাই হইতেছে তোমার ab ভেক্টর। সো এটাকে প্যারালালি ট্রান্সপোর্ট করে তুমি এই জায়গায় নিয়ে যেতে পারো, বা এই জায়গার ভেক্টরকে তুমি এই জায়গায় অরিজিনে আবার ফিরে আনতে পারো। ওকে, এটা দেখানো হলো, এখন আবার ইয়েতে ফিরে যাই, এই ফোর্সেস অন পলিগন। পলিগন তো বুঝি, বহুভুজ আর কি। হুম সো এটাই যে তোমার একটা সরলরেখাকে একটা বিন্দু m/n অনুপাতে বিভক্ত করে না, ওই টাইপের সূত্র। সো এইখানে লেটস একটা ও, এটাই বলি ও এ ভেক্টর, এইদিকে লেটস আরবিট্রারি ডিরেকশন একটা নেই, ও পি ভেক্টর। এটা কেতাব থেকে পড়াইতেছি, ঠিক আছে? হুম সো ও এ ভেক্টর বরাবর তুমি হইতেছে লেটস এ আর2 ভেক্টরটাকে বাড়াই দিলা, কতটুকু বাড়াইলা? n পরিমাণ, n ও এ পরিমাণ। n হইতেছে একটা নাম্বার। ওবি ভেক্টরটাকেও তুমি সেম ওয়েতে একটু বাড়াই দিলা, তাহলে কতটুকু বাড়াইলা? এম ও বি পরিমাণ। ঠিক আছে, একটা ভেক্টরকে তুমি যদি কোনো সংখ্যা দিয়ে গুণ দাও, লেটস 2 দিয়ে গুণ দিছো, এটা ছিল লেটস একটা পি ভেক্টর, তাহলে এই যে এটার মাথায় যদি আর একটা পি ভেক্টর লাগাই দাও, সেটা হয় 2p ভেক্টর না? আর এটা যদি 3 লাগাই দাও তাহলে 3p ভেক্টর, 4 লাগাই দিলে 4, বা এটার অর্ধেক লাগাই দিলে, মনে করো এখানে অর্ধেক হাফ দিয়ে গুণ করে দিছো, তাহলে হাফ পি ভেক্টর এটা। সো ভেক্টর অর্ধেক হয়ে গেল, বুঝতে পারলাম? সো একটা নাম্বার গুণ দিলে ভেক্টর ছোট বড় এভাবে করা যায় ওই ডিরেকশন বরাবর। তো এখানে যেটা বলতেছে, পিকচারটা একবার ড্র করি, হ্যাঁ। এইটাকে বড়টাকে বলি ও এ ভেক্টর, তাহলে এটা হইতেছে n টাইমস ও এ। এটাকে বলি বি, তাহলে এই ছোটটা হবে হইতেছে এটাকে এম, আচ্ছা একটা বললে হলো, বইয়ে যেরকম আছে সেরকম করে দেই, n টাইমস ও বি। এটা বলতেছি এ বি ভেক্টর, তাহলে যে মাঝখানে সি, নতুন আরেকটা ভেক্টর ড্র করতে পারবো চাইলে আমরা। হুম এটা হইতেছে সি পয়েন্ট, তাহলে সি পয়েন্টকে কি কোন প্রপোর্শনে ভাঙবে, এটাই হইতেছে মেন কাহিনী। মিড পয়েন্ট এরিয়াতে করা যায়। হুম, তো এটার নাম মিড হইতেছে পয়েন্ট কমা দিয়ে এম কমা এন হইতেছে থিওরাম, হুম m/n থিওরাম। পলিগন তো বহুভুজ তাই তো। হ্যাঁ, মানে এটাই পরে আবার পলিগন অ্যাপ্লাই হবে, এটা আমরা ট্রায়াঙ্গেলে দেখাইতেছি আর কি। বুঝতে পারছি। হুম, আচ্ছা, এখানে ট্রায়াঙ্গেল লটা একটু অ্যাপ্লাই করে দেখি, যে তোমার ও এ প্লাস এ থেকে সিতে গেলা, ও থেকে তুমি এতে গেলা, এ থেকে সিতে গেলা, তাহলে সেটা ও থেকে সিতে যাওয়ার সমান না? দেখো সি পয়েন্টে কয়ভাবে পৌঁছানো যায়, সি পয়েন্টে তুমি ও থেকে এতে যাবা, দেন এ থেকে সিতে যাবা, এইভাবে পৌঁছানো যায়। আর একটা হচ্ছে সরাসরি ও থেকে সিতে যাওয়া যায়, তাহলে ও থেকে এ গেলা, এ থেকে সিতে গেলা, যেটা পাবা সেটা হইতেছে ও থেকে তুমি সরাসরি সিতে গেল। ঠিক আছে, এটাকে বলা 1 নম্বর ইকুয়েশন। হুম, তো সিমিলারলি তুমি এই ইকুয়েশনে সব পাশে এম গুণ করে দাও, এম ও এ, এম এ সি, এম ও সি।
সিমিলারলি তুমি হইতেছে এটা পাইছিলা ত্রিভুজ হইতেছে ও এ সি থেকে, ও এ সি থেকে তুমি আর থেকে পাবা, সেটা হইতেছে ও বি সি থেকে আরেকটা পাবা। ও বি সি থেকে কি কি পাবা সরাসরি বলতে পারবা? দেখো, ও সি প্লাস সিবি ইকুয়ালস ও বি, দেখা যায়? পিকচারের দিকে দেখো একটু। হ্যাঁ। সো এটার সব পাশে এন গুণ করে দাও, এন এন এন। আমরা চাইলে যে কোনো একটা নাম্বার দিয়ে ইকুয়েশনের দুই সাইডে গুণ করে দিতে পারি, এটা ভেক্টরের ক্ষেত্রে ট্রু। সো 1 আর 2 হইতেছে, এখন যোগ করে দাও, কত পাও? 1 আর 2 যোগ করে দিলে 1 আর 2 যোগ করলে এমও এমও এ প্লাস এম এ হ্যাঁ, সি এম সবগুলো যোগ হবে না? ও সি প্লাস এন ও বি ইজ ইকুয়াল টু এম ও বি প্লাস ইকুয়ালস টু এম ও এ প্লাস এম এ সি এম এ সি। প্লাস এন ও সি প্লাস এন সি বি। সো লেফট সাইড রাইট সাইড যোগ করে ফেলছি আমরা, ঠিক আছে? সো আলটিমেটলি যেটা পাবো সেটা হইতেছে এম প্লাস এন ও সি। ও সি কোথায় কোথায় আছে? এখানে একটা ওসি আছে, এখানে একটা ওসি আছে। উম, এটা 1 নাম্বার ছিল আর কি। এখন যোগ করতেছি এম প্লাস এন ও সি, এখানে কে কে আছে? ও এ প্লাস এসি, ও এ প্লাস এ থেকে সি, সেটা হইতেছে ও সি, এখানে একটা ও বি থাকার কথা। ও সবগুলো তো লিখি নাই। এম ও এ প্লাস এন ও বি প্লাস এম এসি, সবগুলা হয়েছে মনে হয় মোটামুটি। সোদা এখানে ভুল করছো না? এখানে এনসিবি হবে। এনসিবি লেখো নাই, আমি এটা হুম ভুল হুম লিখেছিলাম। এমএসসি আর একটা অংশ হবে হইতেছে এনসিবি। সো এখান থেকে তুমি দুইটা জিনিস মানে ইনফেয়ার করতে পারো। পরের লাইন যদি মুছে দেই, যে এই অংশটা সমান, আর এই অংশটা এই অংশটার সমান, ঠিক আছে? নাইলে দেখো ইকুয়েশন ভ্যালিড হইতেছে না। সো তুমি এখান থেকে লিখবা এম প্লাস এন ও সি ইকুয়ালস এম ও এ এন ও বি, এটা পাইলে 1 নাম্বার, আই নাম্বার আর কি। আর আরেকটা পাবা হইতেছে এনসিবি ইকুয়ালস হইতেছে এমএসি, এটা পাইলা 2 নাম্বার। এই দুইটা ইকুয়েশন তুমি এই একটা ইকুয়েশন থেকে লিখতে পারো। বোঝা গেল কি? হুম। বা দুইটা সমান হওয়া মানে কি? দুইটাকে যদি বাদ দেই তাহলে হইতেছে 0 পাবো নাকি এরকম কিছু। হুম। আচ্ছা, সো বাদ দেওয়া মানে হইতেছে এমএসি মাইনাস এনসিবি ইকুয়ালস 0, বা এম এসি, সিবি আর পিসি হইতেছে অপোজিট ভেক্টর। লেটস সে এ বি যদি একটা ভেক্টর হয় তাহলে ঠিক তার মাইনাস বি এ হইতেছে সমান। তো তাহলে আমরা সিবি এর জায়গায় বিসি যদি লিখতে চাই তাহলে এখানে মাইনাসটা মানে প্লাস এ হয়ে বি যাবে। ভেক্টরের হয়,
এবি ভেক্টর হচ্ছে মানে নেগেটিভ ডিরেকশনের এটাও তাহলে 2 নাম্বার। তাই তো হুম হুম অপোজিট ভেক্টরের সমান। হুম। আচ্ছা আচ্ছা সো এই দুইটাই আর কি তুমি হইতেছে থিওরাম আর কি, এই দুইটাই ছিল আর কি। আন্ডারস্টুড। ওকে, এখান থেকে তোমার করলারি দুইটা পাওয়া যায়, সেটা হইতেছে ও এ প্লাস ও বি ইজ ইকুয়াল টু 2 ও সি হবে। মানে ছোট যে দুইটা ভেক্টর, তোমার বড় যে ভেক্টরগুলো ছিল তো সেটা যোগ করলে তোমার ও সি যে ভেক্টরটা পাইলা তার হইতেছে ডাবল পাবা। এটা তুমি জিওমেট্রিক্যালিও দেখাইতে পারো, এদিকে একটা ও বি নিলা, তাহলে দেখো সি হইতেছে দুইবার যা লাগবে, এটা ও সি ও সি। এটার প্রুফ লাগে না, এটা ইন্টুইটিভলি দেখা যাইতেছে। আর একটা সেটা হইতেছে তোমার দুইটা ডিফারেন্স আর কি, এম ও এ মাইনাস এন ও বি। তো এখানে যে কাহিনী ছিল এটা ছিল ও এ, এটা ছিল ও বি, এর মাঝখানে তুমি ছোট করে ভাঙছো, এটাকে বলছো এম ও এ, এটাকে বলছো এন ও বি। তো এই দিকে গিয়ে তুমি এটা সি ভেক্টর পাইছো মাঝখানের দিকে মোটামুটি। তো সি ভেক্টরটা, সি পয়েন্টটা উপরে নিচে এভাবে ওঠানামা করতে পারে এম আর এন এর প্রপোর্শন অনুযায়ী। এটা সি পয়েন্ট, সি পয়েন্টটা আর কি ও ও বি যে ভেক্টরটা আছে, সরি এ বি যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের উপর এভাবে ওঠানামা করতে পারে। সি পয়েন্টের ভ্যালু কেমন হবে এটা এম আর এন এর উপর ডিপেন্ড করবে। তো এম ও এ মাইনাস এন ও বি ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা এম মাইনাস এন সরাসরি ও সি যে ভেক্টরটা। এটা হইতেছে আর একটা করলারি, ও এ প্লাস ও বি ইজ ইকুয়াল টু 2 ও সি। এই দুইটা করলারি পাওয়া গেছে এখান থেকে। আচ্ছা, আমরা প্রবলেমে চলে যাই, এক্সাম্পল। এটা হইতেছে এক্সাম্পল so 3p 2p net forces of these two, net forces of these two force is R if first force is doubled, then net force is also doubled. আচ্ছা, what is the angle between two net forces? এটা হচ্ছে কোশ্চেন। সো এটা দেখো সলিউশন করে দিতেছি। কোশ্চেনটা বুঝছো? কোশ্চেন বুঝলে সলিউশন হয়ে যাবে। এখানে এখানে হইতেছে এই 3p আর 2p হইতেছে ফোর্স আছে, ভেক্টর আছে, সরি ফোর্স আছে, হ্যাঁ। তো এখন তুমি একটা নেট ফোর্স পাইলা দুইটার, ঠিক আছে? নেট ফোর্সটা হইতেছে আর। এখন একটা কাজ করলা, এই ফার্স্ট ভেক্টর, ফার্স্ট যে ফোর্স 3p এটাকে ডাবল করলা, ডাবল। তাহলে নেট ফোর্সও বলতেছো যে ডাবল করার কারণে নেট ফোর্সও ডাবল হয়ে গেল, ঠিক আছে? সো নেট ফোর্স যদি ডাবল হয়ে যায় তাহলে এখন বলতেছে যে আগের নেট ফোর্স আর পরের নেট ফোর্স তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত। সোজা বাংলা কথায় আর আর 2r এর মধ্যে অ্যাঙ্গেল কত। কারণ আগের নেট ফোর্স কত ছিল আর, পরের নেট ফোর্স কত পাইলা 2r, ঠিক আছে? ফার্স্ট ফোর্স ডাবল করে রেজাল্টেন্ট বের করব। হ্যাঁ, রেজাল্টেন্ট আর দিয়ে রাখছে তোমার, এটা গিভেন আর কি। সো গিভেন কি কি ইনফরমেশন এটা আমি বলি। তো গিভেন ইনফরমেশনগুলা বলে দেই। সো গিভেন ইনফরমেশন হইতেছে ফার্স্ট কেস, যে তোমার দুইটা ভেক্টর, একটা দুইটা ফোর্স, বারবার ভেক্টর বলতেছি, ভেক্টর পড়াই পড়াই। একটা হইতেছে 3p আর এটা হইতেছে 2p, আর নেটটা হইতেছে r। সো এটা হইতেছে ফার্স্ট ফোর্স,
এটা সেকেন্ড ফোর্স, আর এটা হইতেছে নেট ফোর্স। ওকে, এখন সেকেন্ড কেস, তুমি হইতেছে 3p এর জায়গায় হইতেছে 6p, এখানে সেকেন্ড ফোর্স হইতেছে 2p, আর এর জায়গায় 2r পাইছো। তাহলে আমাকে বলো তো প্রথম ক্ষেত্রে নেট কত ছিল আর, সেকেন্ড ক্ষেত্রে নেট কত পেলাম 2r। তাহলে আমার জানতে চাইছে যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু নেট ফোর্সেস। তাহলে নেট ফোর্স কে কে এখানে, একটা আর একটা হইতেছে 2r। তাহলে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড 2r এটা কত, এটাই জানতে চাইছে। ঠিক আছে, এটা কি পারবো না একটু দেখাই দিব? হুম, মানে ফার্স্ট কেসের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ফোর্স 3p, তাহলে সেকেন্ড দেখো ক্ষেত্রে এত এত ইয়ার জটিল অ্যাঙ্গেল কিছু বিটুইন না। তাহলে কি ওইভাবে তাহলে করবো যে হ্যাঁ, আর স্কোয়ার ইজ প্রথম ইকাল টু ক্ষেত্রে করবো? 3p² 2p² 2 টাইমস হইতেছে 3p 2p, লেটস সে তাদের মাঝখানে অ্যাঙ্গেল ছিল কজ আলফা। হ্যাঁ, 3p আর 2p এর মাঝখানে অ্যাঙ্গেল কজ আলফা। ওকে, বোঝা গেল কি? মানে তুমি একটা ভেক্টর নিছে এদিকে 3p, যার মানে মান হইতেছে 3p, এদিকে একটা আরবিটারি ডিরেকশনে তুমি একটা ফোর্স নিছো যার মান হইতেছে 2p, লেটস সে এটা আরবিটারি একটা ডিরেকশন, এটা ভেক্টর না কিন্তু এটা মান তার। হ্যাঁ, এই ভেক্টরের মান দিয়েছে এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেল ধরে নিল আলফা, তখন হইতেছে এই জিনিস। ওকে, তাহলে আর কোথায় পাবা, আর লেটস সে এরকম একটা জায়গায় আর পাইছো, সো এটা তার জন্য লেখা যায়। সো আর স্কোয়ারের জন্য লিখবা 9p² 4p² 12p² cos আলফা। এটাকে এক নাম্বার বলো। সিমিলারলি সেকেন্ড কেসে কি কি ঘটনা ঘটছে আমাকে বলো তো। যে ফার্স্ট ফোর্সটা ডাবল করছি, তাহলে 6p, 2p, আর তখন তার জন্য নেট ফোর্সটা কত হয়ে গেছে, নেট হইতেছে 2r হয়ে গেছে। সো 2r হোল স্কোয়ার cos লিখবো 6p হোল স্কোয়ার প্লাস 2p হোল স্কোয়ার প্লাস 2 টাইমস 6p টাইমস 2p টাইমস লেটস সে তাদের মাঝখানের অ্যাঙ্গেল এবার আলফার পরিবর্তে কত নেওয়া যায়? কিসের বলছি কোনটা, মানে কোন জায়গায়? হ্যাঁ, সেকেন্ড কেজে। আচ্ছা, সেকেন্ড কেসের ক্ষেত্রে তো আচ্ছা উপরে না, ওয়ার স্কোয়ার। ফার্স্ট কেসের ক্ষেত্রে তো কজ আলফা নিছো না, হুম, সেকেন্ড কেসের ক্ষেত্রে আলফাই তো নিব। না এটা তো ডিফারেন্ট আলফা হবে। দেখো এদিকে যদি 6p নেই, এইদিকে লেটস সে 2p নেই, হুম, ও হ্যাঁ, তাদের মাঝখানের অ্যাঙ্গেল তো চেঞ্জ করে নেয়, মানে 6p। চেঞ্জ করো না, হ্যাঁ এই হ্যাঁ জন্যই হ্যাঁ, তো আলফা এটা হবে। এটাও আলফা। ওকে, তাহলে এখানে কজ আলফা। কজ আলফাই হবে। আচ্ছা, তাহলে এই ইকুয়েশন যদি সলভ করে তাহলে 4r² 6 36p² 4p² কত হয় এখানে, 24 হুম, স্কোয়ার কজ আলফা নাকি? সেটা 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার কত ছিল, 1 আর 2 হইতেছে, এখন কি করব? 1 আর 2 কে সমান বলতে গেলে এখানে 4 দিয়ে গুণ দেওয়া লাগবে নাকি? দুই হ্যাঁ, সাইডকে 4 দিয়ে গুণ দেওয়া লাগবে। তাহলে 4 দিয়ে এই সাইডে গুণ দিলে হয় 36p², 16p²। হুম, আচ্ছা, এখানে তুমি চাইলে এই দুটা একসাথে লিখতে পারতা, যাই হোক এরকম কেন হইলো? কোথায় ছিলাম, হ্যাঁ, 4-এর সাথে 12 গুণ দিলে কত হয়? 48। 48p² cos আলফা।
সো তাহলে ঠিক এখানে লিখবো 36p² প্লাস 16p² প্লাস 48p² cos alpha ইকুয়ালস, মানে এই 4r² এর ভ্যালুটা লিখে দিলাম আগের ইকুয়েশন থেকে। এই পাশে তাহলে রাইট সাইডে আছে 36p², 4p², 24p² cos alpha। তাহলে 36p² এক পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে 0 হয়ে যাবে। এই পাশে 16p² আছে, এই পাশে তোমার 4p² আছে, এই পাশে তাহলে থাকবে কত, 12p²। এই পাশে দেখো 48p² cos² alpha আছে, p² cos alpha, তাহলে এটাকে যদি কমন নেই তাহলে 48 মাইনাস 24। আর কোনো টার্ম আছে? আর কোনো টার্ম নাই, না। তাহলে এটা 0। তো 12p² প্লাস p² cos alpha এখানে কত থাকে, 48 থেকে 24 বাদ দিলে 24ই থাকে, প্লাস 24 cos alpha ইকুয়াল 0। তুমি জানো p² এর ভ্যালু নন জিরো, তাহলে এখানে 12 প্লাস 24 cos alpha এটা 0 হবে। সো cos alpha এর ভ্যালু হবে -12/24 or -half। সো আলফা, cos alpha হইতেছে -half, তাহলে আলফা হবে হইতেছে cos ইনভার্স -half or 120 ডিগ্রি। এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার মিলছে। হ্যাঁ ঠিক আছে, আমরা হুদাই কি কনফিউজড হয়েছিলাম। তাহলে কেতাবের তোমার এক্সাম্পল যতগুলো আছে 1 থেকে শুরু করে যতগুলো এক্সাম্পল আছে সব বাসায় করে ফেলবা। কেতাবের এক্সাম্পল গুলো এক্সাম্পল। আজকে করে বলবেন। হুম, ঠিক আছে। আচ্ছা এখানে দেখবা অনেক এক্সাম্পল আছে যেগুলা খুব ইজি। এখানে যেমন একটা এক্সাম্পল আছে যে পি আর কিউ, তোমার ম্যাক্সিমাম নেট আর মিনিমাম নেট যদি হতেছে একটা পয়েন্টে আলফা অ্যাঙ্গেলে থাকে, তাহলে তাদের হইতেছে নেট ফোর্সটা কত হবে। কোশ্চেনটা এটা করে ছুটি, হ্যাঁ এটাই, এটা করে ছুটি। সো যেটা বলতেছিলাম যে পি আর কিউ, তোমার এখানে বলতেছে পি বড় কিউবের থেকে, তো ম্যাক্সিমাম নেট ফোর্স and minimum net force are acting at a point in alpha angle. What is the magnitude আচ্ছা তুমি এই বাসে যাবে নাকি? of net force and angle? ঠিক আছে, তো এখানে কোশ্চেনটা কি বুঝতে পারছো? হ্যালো, কোয়েশ্চেনটা বলছো হচ্ছে পি এন্ড কিউ, মানে পি গ্রেটার দেন কিউ আর কি, পি এর ভ্যালু বড়, হুম ম্যাক্সিমাম নেট ফোর্স আর মিনিমাম নেট ফোর্স, মানে পি হুম, হচ্ছে হ্যাঁ নেট ম্যাক্সিমাম ফোর্স আর অফ কিউ দিস টু। অফ দিস টু, ওকে। হুম, আর acting at a point in alpha angle, so what is the magnitude of net force and angle? So এখানে ওই যে হ্যাঁ তাহলে এত ম্যাগনিটিউড এত যেগুলো চিন্তা আগে করার যেগুলো দরকার নাই। আমাদের বের করতে হ্যাঁ হবে, আগে এত যেগুলো চিন্তা বের করার করতে দরকার হবে নাই, দেখো সেগুলো সেটেল করে ফেলো। নেট ফোর্স ম্যাক্সিমাম কখন হবে পি আর কিউ এর, পি প্লাস কিউ। পি প্লাস কিউ হয়। হ্যাঁ এইদিকে মনে করো পি প্লাস কিউ আছে, মিনিমাম নেট ফোর্স কত হবে, পি পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ। এটা হইতেছে গ্রিন কালার দিয়ে দিই, পি মাইনাস কিউ, এটা মান। হ্যাঁ, সো এই মানটা হইতেছে তোমার এই বরাবর একটা ভেক্টর নিছে আরবিটারি ডিরেকশনে মান দিয়ে। তো এটা তাদের ডিরেকশন না, ডিরেকশন পি মাইনাস কে ডিরেকশন পি কিউ এর অপোজিট দিকে হয় আর কি। যাই হোক এখানে তুমি তাদের মাঝখানে অ্যাঙ্গেল বলতেছে আলফা। সো এটা আর 1, এটা হইতেছে আর 2, আর 1 আর আর 2 এর হইতেছে অ্যাঙ্গেল আলফা। এখন জিজ্ঞাসা যে এই দুইটা যোগ করার ফলে তুমি আরেকটা হইতেছে এই রেজাল্টেন্ট একটা এরকম একটা পাবা।
আর পাবা, আর হইতেছে R1 প্লাস R2। এই 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 আর এর হইতেছে অ্যাঙ্গেলটা চাইছে, ম্যাগনিটিউডের অ্যাঙ্গেল। তাহলে এখানে একটা জিনিস লিখি, আর এর স্কোয়ার করলে পাবো পি প্লাস কিউ স্কোয়ার, পি মাইনাস কিউ তার স্কোয়ার, 2p প্লাস কিউ পি মাইনাস কিউ, হ্যাঁ, তাদের মাঝখানে অ্যাঙ্গেল আলফা। ঠিক আছে, এটা হইতেছে ম্যাগনিটিউড, এটা 1 নাম্বার ইকুয়েশন দেই। তাদের অ্যাঙ্গেল কত হয়, tan থিটা। আমরা জানি হইতেছে কিউ কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ, সরি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ পি আলফা। প্লাস কিউ কজ আলফা। তাহলে পি মাইনাস কিউ সাইন আলফা, এখানে সরি বারবার কেন কজ বসাই, সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এখানে পি এর ভ্যালু হইতেছে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ কজ আলফা। এটা হচ্ছে 2 নম্বর, এটাই তাদের অ্যাঙ্গেল। ঠিক আছে, এই দুইটাই অ্যান্সার আর কি। এটাকে একটু মডিফাই করা লাগবে, সিম্পলিফাই করা লাগবে, মডিফাই বলতেছি। ঠিক আছে, এটাই তাহলে তাদের অ্যাঙ্গেল হয়। এটা দেখবা কেতাবের এক্সাম্পলে আছে, করে ফেলবা। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই, ছুটি।